দিনে আমরা চলে এসেছি পিকনিক গার্ডেনে। পিকনিক গার্ডেনের কিছু বিখ্যাত পুজো আমরা ঘুরে দেখেছি, আর আরও একটি সুন্দর পুজো পেয়ে গেছি যেটা যামিনী রয়ের থিমে করা হয়েছে। যামিনী রয়ের যত আর্ট আছে, যত ডিজাইন আছে, সেগুলোকে তুলে ধরা হয়েছে। সাবেকি আনা 16 আনা প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি, আর এখানেও হচ্ছে সেই জিনিস। হাতে মেয়েরা আলপনা আছে আর নিজেরা তুলে তুলছে, নিজেরা মাকে সাজাচ্ছে, মাকে এনেছে আর মেয়েরাই মাকে পুজো করছে। তাহলে আমরা কথা বলে নেব ত্রিশক্তি সার্বজনীন দুর্গোৎসবে। ত্রিশক্তি সার্বজনীন দুর্গোৎসবের পরিচালকদের কাছ থেকে ওনাদের শুভেচ্ছা বার্তা আপনাদের জন্য আমরা নিয়ে নেব। চলে আসুন। আচ্ছা, নমস্কার দাশগুপ্ত, হ্যাঁ আমি জয়েন্ট সেক্রেটারি। আমাদের পুজো এবার 70 বছর ধরে পুজো চলছে এবং পাড়ার পল্লীবাসীকে নিয়ে, সবাইকে নিয়ে আমাদের এই পুজো। আচ্ছা, এই 70 বছরের ঐতিহ্যতে আমাদের দর্শকদের কি বলবেন? দর্শকরা খুবই খুশি এবং আমাদের এই পিকনিক গার্ডেনের মধ্যে ত্রিশক্তির পুজো সবাই ভালো বলে। কেন ভালো বলে? মেয়েরা বউরা খুব সুন্দরভাবে আসে, ওরা অঞ্জলি দিতে পারে এবং খুবই ডিসিপ্লিন সহকারে হয় পুজোটা। খুবই ঐতিহ্যপূর্ণ পুজো এবং আজ বলে না, এটা 70 বছর ধরেই হয়ে আসছে এই পুজোটা। এবং আমরা খুব হ্যাপি, আমরা মেয়েরাও খুব আনন্দ করি। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। সাবেকি আনা 16 আনা এটাকে প্রতি বছর কেন মানছেন? এটা প্রতি বছরই আমাদের সাবেকি আনাটাকে আমরা তুলে ধরি প্রত্যেক বছরই। কেন? এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের সব কিছু। কেমন আমরা অন্যদিকে আর যেতে চাই না, এটাতেই আমাদের এখানকার জনসাধারণ আমাদের এটাতেই খুশি থাকেন। ঠিক আছে, এখানে সকালবেলা থেকে অঞ্জলি আরম্ভ হয়ে যায়, প্রত্যেকেই সুন্দরভাবে অঞ্জলি দিতে পারেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আচ্ছা, এই প্রেসিডেন্ট আর যামিনী রয়ে নিয়ে দেখছি আপনারা তুলে ধরেছেন ওনার স্কাল্পচার, ওনার ডিজাইন, ওনার আর্ট, আর এখানে মেয়েরা আলপনা আঁকছে। এই ব্যাপারে কি বলতে চাইবেন? আমাদের ক্লাবের মেম্বাররাও এর সঙ্গে জড়িত আছে অপ্রতভাবে, প্লাস আমার যে করছে সবই মেম্বাররাই এই কারুকার্যগুলো করছে। আচ্ছা, তো হঠাৎ এই যামিনী রয়কে তুলে ধরার ব্যাপারটা কেন এলো? এমনি এবছর আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি যে এটাকেই তোলা হবে। আরেকটা কথা কি, সাবেকি প্রধাটাকে রাখার জন্য সাবেকি আনাকে যামিনী রায়ের যে ছবি, ও তো আর সাবেকি নয়, বরাবরের জন্য এই আর্টগুলো হারিয়ে যাচ্ছে। তাই আমরা একটু এটাকে তুলে ধরছি। সবচেয়ে বড় আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় যে দিকটা আছে, আমাদের নিজস্ব মন্দির। এটা আমরা নতুনভাবে কিন্তু এরপরে কাঠামো তৈরি করে মন্দির বানাই। আর কি পুজো যেই শেষ হয়ে যাবে, কোথা অনুযায়ী যেদিন বিসর্জন সেই দিনই আমাদের বিসর্জন। আর নিজস্ব পুকুর রয়েছে, এই পুষ্করিণীতে গিয়ে আমাদের বাইরে বিসর্জন। আচ্ছা আচ্ছা, এই ঠাকুর এখানেই বানানো হয়। আচ্ছা, এই মণ্ডপের মধ্যে ঠাকুর বানানো হয়, বিসর্জনও আমাদের এই পিছনে পুকুর। এর থেকে আরেকটু ভালো বলতে পারবেন আমাদের ইনি আমাদের সবচেয়ে জ্যোতির্ময় চ্যাটার্জি। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে এই যে আবহাওয়া তাপমানের জন্য সুবর্ণ জয়ন্তী বর্ষে যে আবহাওয়া তাপমানের জন্য অনেক পুজোর ক্ষতি হয়েছে, অনেকে পুজো করতে পারছে না, তো আপনারা কি পরিস্থিতিতে ছিলেন 2 দিন আগে, 3 দিন আগে? টেনশন তো সবসময় একটা কাজ করেছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়াবার ক্ষমতা আমাদের নেই, তবে দূর থেকে সহানুভূতি নিশ্চয়ই জানাচ্ছি এবং আশা করব তারাও এটাকে ওভারকাম করতে পারবে, নিশ্চয়ই তাদের টার্গেট ফুলফিল হবে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। তাহলে দর্শক পূজায় দর্শক সম্মান 2025 কলকাতা টিভি, কলকাতা নিউজ লাইভ এর পক্ষ থেকে আমরা তুলে দেব ওনাদের হাতে সেরা পুজো সম্মান 2025। পূজায় দর্শক সম্মান 2025 সেরা সাজসজ্জা আমি তুলে দিচ্ছি ত্রিশক্তি সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে। তাহলে